তোমরা অনেকেই কচুর দম অনেক খেয়েছো, সেটা গাঁটি কচুই বলো বা কচুরমুখী, যে যেটাই বলো। একবার এই রকমভাবে কচুর ডালনা বানিয়ে দেখো। প্রথমে কচুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেবে, মানে প্রেসার কুকারে সেদ্ধ করলেও হবে। তারপর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। অন্যদিকে একটা মশলা বানাতে হবে, যার মধ্যে থাকবে গোটা জিরে, কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কতগুলো রসুন। এগুলো গরম কড়াইয়ে একটুখানি নেড়ে শিলবাটায় বেটে নিতে হবে। তারপর যে কচুগুলো সেদ্ধ করার পর ছাড়িয়ে রেখেছি, সেগুলো কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে কচুগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর কচুগুলো একটা পাত্রে নামিয়ে রাখতে হবে। তারপর ভাজা কচুগুলো নামিয়ে রাখার পর কাজ হচ্ছে, যে মশলাটা আমরা বানালাম সেটা সেই বাটা মশলাটা মিশিয়ে দেব সামান্য নুন, হলুদ, টমেটো আর কয়েকটা রসুনের কোয়া। তারপর দিয়ে দেব কিছুটা হিং আর দেব লেবুর রস, পাতিলেবুর রস। পাতিলেবু না থাকলে আমচুর পাউডারও দেওয়া যেতে পারে। আর তারপর দিয়ে দেব বেশ খানিকটা তেল। এই সব মশলাগুলো ভালোভাবে হাতে করে মাখিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, হাতে করে মাখিয়ে নেব। তারপর আবার কড়াইয়ে তেল দেব। কড়াইয়ে তেল দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা সর্ষে, কালো সর্ষে দেবো অবশ্যই। তারপর ওই মশলা মাখানো কচুটা দিয়ে দেব। মশলা মাখানো কচুটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ আমরা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন দেখব তেল ছেড়ে দিয়েছে, একটুখানি জল দিয়ে দেব। আর এটাতে একটু চিনিও দেওয়া যেতে পারে, যারা একটু মিষ্টি চাইবে তারা একটু চিনিও দিতে পারো। তারপর যখন এটা হয়ে যাবে, নামানোর আগে দিয়ে দেব গরম মশলা আর ঘি আর কিছুটা ধনেপাতা। হয়ে যাবে দুর্দান্ত স্বাদের কচুমুখির ডালনা। রান্নাটা একবার হলেও বাড়িতে সকলে করবে, আর লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। আর রান্নাটা যাতে অন্যরাও করতে পারে তার জন্য শেয়ার করে দেবে নিজেদের বন্ধুবান্ধবীদেরকে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।